হ্যালো গাইস, আবার চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। সেটা হলো আমি আজকে কি করলাম ঘরে। এখন বাজে 12টা। তা আমি এখন সব কাজগুলো সেরে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে রান্নাঘরটা একটু গুছিয়ে নিলাম। গুছিয়ে মুছিয়ে তারপর এই জায়গাটা একটু গুছিয়ে নিয়েছি। সেই কাপড়গুলো আমি রেখে দিয়েছিলাম, কালকেই রেখেছিলাম, আজকে ধোবো বলে। আজকে তো 12টা বেজে গেছে, এখন ধোবো না, স্নান করে নেব। তাই আমি উঠানটা ঝাড়ু দিয়ে এই দেখো আমি বড়ি যারা বড়ি খেতে ভালোবাসে, টক জিনিস খেতে ভালোবাসো কমেন্ট করে বলবে কে কে টক খেতে ভালোবাসো। আমি তো টক খেতে খুব ভালোবাসি। তো বড়ি দেখে আমার জিভে জল এসে পড়েছে। এখনই একটা বড়ি মাখা করে খাই। এত রোদ পড়েছে, তাই আমি স্নানও করিনি। তাই আমার পুজো দেওয়ার বাকি আছে, এখন পুজো দিইনি। এখন পুজো দিয়ে তারপর আমি স্নান করে তারপর পুজোটা দিয়ে নেব আগে। তারপরে তো বলাই নেই। তারপর তো আমি সব কাজগুলো সেরে তারপর একটু একটু ভাবতে পারছি না আমি এটা কী বলবো। আর তো একটু বুঝতে পারছি না। ও আমাকে বললো তুমি একটু পুজোটা দিয়ে নাও, তারপর আমি তোমার সাথে একটা জায়গাতে তোমাকে নিয়ে যাব। সে বললো যখন, তো ঠিক আছে চলো, আমি একটু দেখিয়ে নিচ্ছি। তা আমি তো পুরো এক্সাইটেড, এত খুশি হচ্ছে আমার বলে বোঝাতে পারবো। এবং আমার দিদিও আজকে আসছে আমার বাড়িতে। তো দিদিকে বললাম ঠিক আছে চলে। আর আমার তো খুব এত গলা ব্যথা করছে, কথাই বলতে পারছিলাম না। তো চলো স্নানটা করে নিয়ে আসি। তো আমি এখন স্নান করে চলে এসেছি। তো ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করিনি কেন আমার একটু তাড়া আছে, তাড়াতাড়ি। তো আমি পুজোটা দিয়ে তারপর ভাবলো একটু ক্রিম লাগিয়ে নি, একটু রেডি হয়নি। আর দেখতে পাচ্ছ আমার হাতে কী রকম জ্বালা করছে, অনেকগুলো চামড়া উঠে গেছে। তো কার কার এমন তোরা চামড়া উঠে বলেন তো, একটু কমেন্ট করে। আমাদের প্রচুর চামড়া ওঠে। তারপর তো আমি চলে এসেছি ক্রিম একটু ফ্রেলাভরি মাখছি। আমার তো অন্য ক্রিম আছে, আমি এখান থেকে তোমাদেরকেও এই অ্যাড্রেসে সেট করে দেবো। তো আমি এই ক্রিমটা এখন লাগাই না, কেননা আমার স্কিনে অনেক রকম প্রবলেম হচ্ছে, তার জন্য লাগাইনি। তো এত গরমের ভিতরে তো ক্রিম ছাড়া থাকাই যায় না, তাই তো ক্রিমটা লাগিয়ে নিলাম। তাই একটা ফোঁটা দিয়ে তারপর আমি একটু সিঁদুর দিয়ে নিলাম। তা সবার মতন তো মাথা ভরে সিঁদুর দিতে পারি না, আমি অল্প করে সিঁদুর দিয়ে নিই। তারপর তো শাঁখাতেও তো দিয়ে দিলাম। তারপর শাঁখাতে দিয়ে একটু ভক্তি করে স্বামীর মঙ্গল কামনা করে নিলাম। তার হয়ে গেল মঙ্গল কামনা। তারপর ভাবলাম আমার সাথে রান্নার কিছু নেই, তো যে ছয় বিচিগুলো আমি ছুলেছিলাম সকালবেলা, সেই ছয় বিচিগুলোটি ভিজিয়ে রাখি। তো চলো সেই ছয় বিচিগুলোও তো আমি কলে নিয়ে এসেছি। ঘরে জল থাকতে আমি কলে চলে নিয়ে এসে কলে নিয়ে এসে তো ভালো করে ধুয়ে তারপর ওটাকে ভিজে রেখেছি। এই দেখো কার কার ছই বিচির ডাল খেতে তো ভালো লাগে কমেন্ট করে বলো। আমার তো খুব ভালো লাগে ছই বিচির ডাল খেতে। তো তারপর তো শেষ এরপর দিয়ে তো আমি এগুলো ভিজিয়ে তারপর আমি বিছনাটাকে দেখে দিচ্ছি আপনাদেরকে কেমন লাগছে।